ব্রাজিল দলের রাইট উইং নিয়ে এখন আঞ্চলত্বের সামনে বড় একটি সিদ্ধান্ত। কারণ এই পজিশনে একাধিক খেলোয়াড় থাকলেও সবাই একসঙ্গে মাঠে নামানো সম্ভব নয়। কাউকে একাদশে রাখতে হবে, কাউকে বেঞ্চে বসতে হবে। আর এখানে এই প্রশ্ন, শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন আঞ্চলত্বে। রাইট উইংয়ের আলোচনায় সবচেয়ে পরিচিত নামগুলোর একটি রাফিনহা। দীর্ঘদিন ধরে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের গতি, ড্রিবলিং, প্রেসিং এবং আক্রমণে সরাসরি অবদান রাখার ক্ষমতা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। ডান দিক থেকে ভেতরে ঢুকে আক্রমণ তৈরি করতেও তিনি বেশ কার্যকরী। তাই রাফিনাকে বাদ দিয়ে একাদশে সাজানো আঞ্চলত্বের জন্য সহজ সিদ্ধান্ত হবে না। কিন্তু ব্রাজিলের হাতে শুধু রাফিনহাই নেই, তরুণ রায়ানও রাইট উইংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি অপশন। তার গতি এবং একের পর এক ডিফেন্ডারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে। বয়স কম হলেও জাতীয় দলের পর্যায়ে সুযোগ পেয়ে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন তিনি। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন এমন একজন খেলোয়াড় বেঞ্চ থেকে নেমে ম্যাচের গতি বদলে দিতে পারেন। এরপরে আছে লুইস হেনরিক। তিনি ডান দিক থেকে আক্রমণ করতে পারেন এবং শারীরিকভাবে শক্তিশালী। ডিফেন্ডারকে মোকাবিলা করার পাশাপাশি আক্রমণেও সরাসরি ভূমিকা রাখতে পারেন তিনি। আঞ্চলত্বের জন্য লুইস হেনরিক সুবিধা হলো তিনি শুধু গতি নির্ভর খেলোয়াড় নন, পরিস্থিতি অনুযায়ী বল ধরে রাখা, আক্রমণ এগিয়ে নেওয়া এবং সুযোগ তৈরি করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারেন। এদের সাথে আছে নতুন প্রজন্ম। এখন দেখা যাক আঞ্চলত্বে কাদেরকে সুযোগ দেন। ব্রাজিলের সবচেয়ে বড় সুবিধা হলো রাইট উইংয়ে একজন খেলোয়াড়ের উপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে না। একাধিক ধরনের খেলোয়াড় থাকায় প্রতিপক্ষ অনুযায়ী কৌশল পরিবর্তনের সুযোগ রয়েছে কার্লো আঞ্চলত্তির হাতে। শেষ পর্যন্ত মাঠের পারফরমেন্স, ফিটনেস, প্রতিপক্ষ এবং আঞ্চলত্বের কৌশলই ঠিক করবে কে সুযোগ পাবেন। তবে এস্তেভাও উইলিয়ামকে রাইট উইংয়ে না খেলায় অ্যাটাকিং মিডে হয়তো খেলাতে পারেন কোচ কার্লো আঞ্চলত্তি। তাই এখানে এস্তেভাও উইলিয়ামকে নিয়ে আমরা কথা বলছি না। আপনাদের মতে ব্রাজিলের রাইট উইংয়ে প্রথমে একাদশে কাকে রাখা উচিত? জানিয়ে দিন আপনার পছন্দের খেলোয়াড়ের নাম।